এই যে বিপুলের অরিজিনাল ড্রেসটা এখন আমি আপনাদেরকে দেখাবো, যে ড্রেসটা আমি পরে আছি, এটা খুব সুন্দর সুন্দর কয়টা কালার আছে। দেশি কাপড় পাকিস্তানি বলে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে অভিজাত পাড়ার কাপড় বিক্রির প্রতিষ্ঠান সানভিজ বাই তনির বিরুদ্ধে। অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ দেখাতে না পারায় রাজধানীর গুলশানে সানভিজ বাই তনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয়। দেখেন তো এগুলো কি মানে দেশি না বিদেশি, আবার বিদেশি যদি হয় এটি পাকিস্তানি কিনা একটু দেখে বলেন। আপনি বলেন, হ্যাঁ এটা কি কোন দেশের ড্রেস? এটা সেটা পাকিস্তানি সাদাভার, জি সাদাভার ব্র্যান্ড পাকিস্তানি, একদম অরিজিনাল পাকিস্তানি। এটা এখন অভিযোগকারীর বক্তব্য যে এই ড্রেসটি পাকিস্তানের নয়, ঠিক আছে। এখন পাকিস্তান থেকে নিয়ে আসছেন আপনারা, একটু প্রমাণগুলো একটু দেখান, কাগজপত্র একটু দেখান। ওইটা আমাদের স্যার অফিস, সরি সব ডকুমেন্টস এটা আমাদের পারচেজ করা হয় অনলাইনে, আমাদের লোক থাকে তো, হ্যাঁ অনলাইনে পারচেজ করা হয়, হ্যাঁ সেটা আমাদের অফিসে সম্পূর্ণ দায়িত্ব। আমাদের এখানে প্রোডাক্ট আনা হয়, আমরা সেল করি, ম্যাম নিজে পারচেজ করে তো। হ্যাঁ, মানে এখানে কোনো কাগজপত্র নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রোবায়েত ফাতেমা তনি। রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার। অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স। তবে এবার আলোচনায় এলেন প্রতারণার অভিযোগে। ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে, তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো গুলশানের আউটলেটে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের নির্দেশনায় এই বিশেষ অভিযানটি আজকে পরিচালনা করা হলো। তো জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যে সিসিএমএস যে সফটওয়্যার রয়েছে, এর মাধ্যমে বেশ কয়েকটি অভিযোগ এসেছে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে, যে পাকিস্তানি ড্রেস তারা অনলাইনে বিক্রি করে, কিন্তু ডেলিভারি দেওয়ার সময় ঠিক তারা দেশি যে ড্রেস সেগুলো পাকিস্তানি নামে বিক্রি করে আসছে দীর্ঘদিন যাবত, এবং শত শত কাস্টমার এইরকমভাবে প্রতারিত হচ্ছেন। এর প্রেক্ষিতে অধিদপ্তরের আমাদের যে সহকর্মী রয়েছেন, ইনি নোটিশ জারি করেন শুনানির জন্য তাদের বক্তব্য চেয়ে, কিন্তু নোটিশটি জিইপি এর মাধ্যমে করা হলো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমেও নিশ্চিত করা হয়েছে ডেলিভারিটা, এবং তারা পেয়েছেন মর্মে এখানে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তারপরও এই নোটিশের প্রেক্ষিতে তারা কোনো রেসপন্স করে নাই। আমাদের কাছে সন্দেহ হচ্ছিল এই কারণে যে যেহেতু তারা নোটিশ পাওয়ার পরও কোনো রেসপন্স করছে না, তাহলে অভিযোগের সত্যতা হয়তো যথাযথ হতে পারে। এই প্রেক্ষিতে সরাসরি আমরা এই দোকানে তদন্ত করার জন্যই মূলত এসেছিলাম, যে আসলে অভিযোগের সত্যতা কতটুকু। এখানে এসে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন 2 জন, তারা বলছেন যে এটি পাকিস্তানি ড্রেস। এর সপক্ষে যে কাগজপত্র আমরা চেয়েছি, কোনো কাগজ তারা এখনো দেখাতে পারে নাই। ব্ল্যাকটা নিতে চান সে ব্ল্যাকটা নিয়ে নেবেন, যে জামটা নিতে চান সে জামটা নিয়ে নেবেন। সো এইটা আমি একটু আপনাদেরকে দেখাই দিব। লুনা ফ্রোজনিপা, ঢাকা পোস্ট। আমার তো ব্ল্যাক ভীষণ পছন্দ আমার।